যেটা ছাত্রলীগ। ছাত্রলীগ নামে সন্ত্রাসী সংগঠন অস্ত্র হাতে নিয়ে, কারো হাতে পিস্তল, কারো হাতে রামদা বটি, কারো হাতে লাঠি, কারো হাতে আবার গ্রেনেডও আছে। তো এইসব হাতে নিয়ে কিন্তু আবার পুলিশদের সাথে সংমিশ্রণ হয়ে তারা কিন্তু ছাত্রদেরকে আক্রমণ করছে। তো ছাত্ররা আহত হচ্ছে। সাইদের মতন ছাত্র, সে ভাবেনি আসলে যে নরপিশাচের মতন গুলি করা হবে। এইভাবে যেভাবে গুলি করা হয়েছে সে আসলে কল্পনাও করতে পারেনি। আমার মনে হয় সে কখনো কল্পনা করেনি তাকে গুলি করা হবে। তারপর তাকে গুলি করা হয়েছে, তাকে আহত নয় নিহত করা হয়েছে। পরপর একটা নয় 4টা গুলি করা হয়েছে। সো এটা আসলে কেমন মানবতা ছিল। 15, 16, 17 যখন খুব ভালো আন্দোলন শুরু হয়েছিল, 17 তারিখ যখন সাইদ নিহত হয়েছিল, এইভাবে, তখন মনে হচ্ছে যে কোথায় বাস করছি, কি এক জালিমের অন্ধ কারাগারে বাস করছি। আসলে নিজেকে তখন খুবই অসহায় লাগছিল যে এজ এ বাঙালি হিসাবে। সো সেই জায়গা থেকে দেশটাকে ছাত্র জনতা একটা পুনরুত্থান করেছে, একটা সূর্য উদিত সকাল তারা সৃষ্টি করেছে। সো এইটা ছাত্র জনতাকে স্যালুট জানায়। এবং এই ছাত্র জনতা মূলত একটু দেশের স্বাধীনতার জন্য, দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য, দেশের ত্রাস থেকে মানুষকে মুক্ত রাখার জন্য, সবকিছু স্বাভাবিক করার জন্য মূলত তাদের এই কাজটা ছিল।